وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ান ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার মহব্বত প্রসঙ্গে। আজকে আমরা হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার মহব্বত নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো আজকের আলোচনার বিষয় কি? হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার ভালোবাসা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার গুরুত্ব বোঝানোর জন্য শুধু একটা হাদিস আমরা আলোচনা করি। আবু দাউদের 4297 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। অচিরেই এমন একটা সময় আসবে যখন খাদ্যের পাত্রের চতুর্দিকে মানুষ বসে খাবার খেলে যেরকমভাবে খাবার শেষ হয়ে যায়, চতুর্দিক থেকে মানুষ খাবার নেই, যেটা আমরা বড় ডিশের মধ্যে কয়েকজন মিলে খাবার খেলে এটা আমরা বুঝতে পারবো যে চতুর্দিকে মানুষ একটা ডিশের মধ্যে খাবার, সবাই সবার সামনে থেকে খাবার নিচ্ছে, সবাই খাবার খাইতেছে, প্লেট যত বড়ই হোক খাবার কিন্তু থাকবে না, শেষ হয়ে যাবে। ঠিক এইরকমভাবে চতুর্দিক থেকে তোমাদের উপরে জুলুম, নির্যাতন, অপমান, লাঞ্ছনা এগুলো তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তোমাদের উপর আসবে। চতুর্দিক থেকে তোমাদের সমস্যা আসবে, তোমাদের উপর জুলুম নির্যাতন আসবে, সব দিক থেকে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ফাকালা কাইলুন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বললেন এত করুণ পরিস্থিতির শিকার হব আমরা মুসলিমরা, এর কারণ কি? ওই দিন কি মুসলিমদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম থাকবে? মুসলমান কি কম হবে? বিধর্মীরা বেশি হবে, এই কারণে কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, না, ওই দিন তোমাদের সংখ্যায় তোমরা কম হবে না। সাহাবীদেরকে বলেন, ওই দিন তোমাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বরং আজকে যে তোমাদের অবস্থা আছে এর চেয়েও আরো অনেক অনেক বেশি থাকবে মুসলমান পৃথিবীতে।
কাসির, তোমরা অনেক থাকবে পৃথিবীতে, তবে তোমরা পৃথিবীতে সংখ্যায় অনেক হলেও ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে প্লাবনের স্রোতে খড়কুটার অবস্থার মতো। প্রত্যেক বছরই আমাদের এই বাংলাদেশে কিছু কিছু এলাকায় নদী ভাঙ্গনের কারণে বন্যার অবস্থা তৈরি হয়। আমরা দেখি যখন বাঁধ ভেঙে যায়, যে বাঁধ দিয়ে পানি আটকানো থাকে, এই বাঁধ যখন ভেঙে যায় তখন যে পানি যে উপর থেকে নিচের দিকে নামে, এটার স্রোতটা কিন্তু হালকা থাকে না, এত প্রবল থাকে যে একজন মানুষ সেখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে কী হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। মাটির মধ্যে পা দিয়ে সে দাঁড়িয়ে থাকবে, এটা তার জন্য কঠিন হয়ে পড়ে। আর ওই স্রোতের মধ্যে যদি একটা শুকনা একটা ময়লা পড়ে, শুকনা একটা খড় পড়ে, একটা বন পড়ে, তাহলে বলেন তো এই বনের কোনো অস্তিত্ব থাকবে? এটা যে কোথায় চলে যাবে বোঝাই যাবে না। এটার যেরকম স্থায়িত্ব নেই, এই প্রবল প্লাবনের স্রোতের পানিতে শুকনা খড়কুটার যেরকম স্থায়িত্ব নেই, টিকে থাকার যেরকম শক্তি নেই, তোমাদের অবস্থাও এরকম হবে। আরও হবে কি, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুমুল মাহাবাতা মিনকুম, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, মিন সুদুরি আদুউবিকুম, তোমাদের শত্রুদের হৃদয় থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন আল মাহাবাতা মিনকুম, তোমাদের প্রতি তাদের যে একটা ভীতিকর অবস্থা। কুফাররা মুসলিমদেরকে যে এখন ভয় পায়, সাহাবীদেরকে বলতেছেন কাফেররা এখন যে তোমাদেরকে ভয় পায়, মুসলিমদের ব্যাপারে তাদের মনে যে একটা বড় একটা মানে মর্যাদার কথাই বলেন, সাহসের কথাই বলেন, যে কোনো কারণে মুসলিমদেরকে যেরকমভাবে কুফাররা ভয় পায়, অচিরেই অবস্থাটা এমন হবে মুসলিমদেরকে আর কাফেররা ভয় পাবে না। আজকে কিন্তু সেম অবস্থা, সেই অবস্থায় আজকে বিরাজ করতেছে। আর অপর দিকে তোমাদের অবস্থা কি হবে, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ে তখন ওয়াহান ঢেলে দিবেন, তোমাদের হৃদয়ে থাকবে ওয়াহান। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন একজন প্রশ্নকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি? রাসূল বললেন, তোমাদের হৃদয়ে ওয়াহান ঢেলে দেওয়া হবে, হৃদয়ে থাকবে ওয়াহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াহানের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়াহান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো, দরজাটা আজিয়ে দেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, ও কারাহিয়াতুল মাউত, এবং মৌতকে, মৃত্যুকে অপছন্দ করা। এটা হলো ওয়াহান। মানে দুনিয়ার মহব্বত যখন মানুষের ভিতরে জেঁকে বসে, মানুষের ভিতরে যখন দুনিয়ার মহব্বত কাজ করে, তখন মানুষ মৃত্যুকে অপছন্দ করে। আর যখন তোমাদের অবস্থা এমন হবে মৃত্যুকেও অপছন্দ করবে এবং তোমরা দুনিয়ার প্রতি তোমাদের আসক্তি বেড়ে যাবে, দুনিয়ার মহব্বত তোমাদের হৃদয়ে একেবারে জেঁকে বসবে, তখন তোমাদের অবস্থা এমন হবে চতুর্দিক থেকে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, জুলুম নির্যাতনের শিকার হবে। এটা সামগ্রিকভাবেও হবে। আবার যদি কোনো মুসলিমের ভিতরে আপনার দুনিয়ার প্রতি এই মহব্বত, যেটা ইসলাম নিষেধ করেছে, এরকম থাকে, তাহলে সে ব্যক্তিগতভাবেও সে অপমানের শিকার, লাঞ্ছনার শিকার, অপদস্থের শিকার হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, যেই দুনিয়ার ভালোবাসার জন্য, যেই হব্বুদ দুনিয়ার জন্য মুসলিমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, একজন মুসলমান সম্মানের সাথে থাকতে পারবে না, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, জুলুমের শিকার হবে, সেই হব্বুদ দুনিয়া নিয়ে আজকে আমরা কথা বলব। তাহলে বিষয়টা কি খুব গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। একটু বোঝার চেষ্টা করেন।
আমাদের বিষয় কি বলেন তো? হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার মহাব্বত। দুইটা শব্দ, একটা হলো আল হুব, হুব্বুন, আরেকটা হলো আদ দুনিয়া, দুনিয়া। আর দুনিয়া শব্দটা দুনুবুন থেকে, দাল নুন ওয়াও হলো মূল বর্ণ, দুনুবুন থেকে দুনিয়া অর্থ হলো কাছাকাছি, নিকটবর্তী। আমরা যে পার্থিব জগতে অবস্থান করতেছি এটাকে বলা হয় কি? দুনিয়া। আখিরাত তথা পরকালের তুলনায় এই দুনিয়াটা আমাদের কাছাকাছি, কারণ আমরা এখানেই অবস্থান করতেছি, এই কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয়। তবে ইসলামী পরিভাষায় দুনিয়ার আরেকটা পরিচয় আছে। দুনিয়া হলো ওই জায়গার নাম যেই জায়গায় মানুষের আকীদা, আমল, চরিত্র ইত্যাদির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন, সেটার নাম হলো দুনিয়া। কি বললাম? দুনিয়া হলো এমন জায়গার নাম, ওই জায়গার নাম যেই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার আকীদার ব্যাপারে, বান্দাকে তার আমলের ব্যাপারে, বান্দাকে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন। বলেন কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন। এটার নাম কি বললাম? দুনিয়া। তার মানে এই দুনিয়াতে আমাদের পরীক্ষা চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনসান, সূরাতুদ দাহার যার আরেক নাম, আল্লাহ তাআলা 2 নম্বর 3 নম্বর আয়াতে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তৈরি করলাম। কেন? নাবতালিহি, তাকে আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। আর যেহেতু তাকে আমি পরীক্ষা করব, সে পরীক্ষা দিবে, অতএব তাকে আমি কি করলাম? দৃষ্টি শক্তি দিলাম যাতে সে দেখে, শ্রবণ শক্তি দিলাম যাকে সে শোনে, যাতে সে শুনতে পারে। ইন্না হাদাইনাহু সাবিল, আমি তাকে কি দেখাইলাম? সঠিক রাস্তাটা তাকে দেখাইলাম। সেই সাথে মন্দ কোনটা সেটা বোঝার শক্তিও আমি তাকে দান করলাম। এখন সে হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবে, না হয় সে কাফের যারা, কুফরি করে যারা, কৃতজ্ঞ যারা, আল্লাহর শুকরিয়া আদায় করে না যারা, তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন নাবতালিহি, আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক, জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলা যাচাই করবেন তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে কে উত্তম আমল করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাহলে বোঝা যায় দুনিয়া হলো এমন একটা জায়গার নাম যেই জায়গায় আকীদা আমলের কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। এটার নাম হলো দুনিয়া। আরেকটা হলো হুব বা মহাব্বত। মহাব্বত মানে হলো টান, মহাব্বত মানে হলো হৃদয়ের আকর্ষণ, মহাব্বত মানে হলো ভালোবাসা। আর দুনিয়ার মহাব্বত মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের, মানে দুনিয়ার মহাব্বত মানে হলো দুনিয়ার প্রতি এমন টান, দুনিয়ার প্রতি এত ভালোবাসা। দুনিয়ার মহাব্বত মানে হলো দুনিয়ার প্রতি এত আকর্ষণ, যে আকর্ষণের কারণে একজন মানুষ আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে তোয়াক্কা করে না। যেই টানের কারণে, দুনিয়ার যেই ভালোবাসার কারণে, দুনিয়ার প্রতি সেই যে আকর্ষণের কারণে একজন মানুষ তার মৃত্যুর কথা ভুলে যায়। দুনিয়ার প্রতি টান হলো, দুনিয়ার প্রতি ভালোবাসার মানে হলো মানুষ তার পদমর্যাদার জন্য সে তার দিনকে বিসর্জন দেয়। দুনিয়ার মহব্বত হলো সে পরকালকে ভুলে দুনিয়ার স্বার্থটাকে, দুনিয়ার সম্পদ উপার্জন করাটাকে, দুনিয়ার বিভিন্ন জিনিসটাকে বড়াই করাকে, এটাকে সে মূল উদ্দেশ্য বানিয়ে নেয়। এটা হলো দুনিয়ার মহব্বত। আবারও বলতেছে, দুনিয়ার মহব্বত মানে হলো দুনিয়ার প্রতি এমন টান, দুনিয়ার প্রতি এমন ভালোবাসা, যেই ভালোবাসাটা আল্লাহর বিধানকে বাদ দিয়ে দেয়,
যেই ভালোবাসা পরকালকে ভুলিয়ে দেয়। দুনিয়ার প্রতি ভালোবাসা হলো এমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে মানুষ তার মর্যাদার জন্য, পদের জন্য, সম্পদ কামাই করার জন্য তার দিনকে বিসর্জন দেয়। এটা হলো দুনিয়ার ভালোবাসা। উদাহরণ দিই আমরা, একজন মানুষ সালাদকে সময় মতো আদায় করে না, নামাজ সময় মতো আদায় করে না, তার ব্যবসায় সময় কম দেওয়া হবে বলে। সালাতের নামাজের ওয়াক্ত হলো, সে জামাতে আসে না, জামাত তরক করার কোনো কারণ তার ভিতরে নাই। সে দোকান খুলে বসে আছে, দোকানদারি করতেছে, ব্যবসা পরিচালনা করতেছে, কিন্তু সে নামাজ আদায়ের জন্য মসজিদে আসতেছে না। তার মানে তার ভালোবাসাটা কিসের প্রতি বেশি বলেন তো? দোকানের প্রতি। এখন দোকানের প্রতি ভালোবাসা বেশি মানে কি? তার উদ্দেশ্যই হলো শুধু সম্পদ কী করা? কামাই করা। ইসলাম কি সম্পদ কামাই করতে নিষেধ করে? না। আমরা আগামী জুমায় ব্যাপারটা একদম ক্লিয়ার করব। আপনি কোটি কোটি টাকার মালিকও হতে পারেন, ইসলাম এটাকে নিষেধ করে না। আমরা আগামী জুমার জন্য বিষয়টা ইনশাল্লাহ রেখে দিলাম। আজকে শুধু এই প্রসঙ্গটাই বুঝি, শুধু এতটুকু বুঝে রাখেন, ইসলাম সম্পদ কামাই করতে, ব্যবসা করতে, হাজার হাজার কোটি টাকার মালিক যদি আপনি হতে পারেন নিয়মতান্ত্রিক বা ইসলামিক রুলস মেনে, এটাকে ইসলাম নিষেধ করে না। কখনো কখনো এটাকে ইবাদতও বলা হয়েছে। আগামী জুমা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আজকে শুধু এতটুকু বলে রাখলাম। তো একজন মানুষ দোকানদারি করতে পারতেছে, দোকানদারি করতেছে, জামাত তরক করার কোনো কারণ তার ভিতরে নাই, সে নামাজ কি করতেছে? ছেড়ে দিচ্ছে, জামাতে আসতেছে না। তার মহাব্বত দুনিয়ার প্রতি বেশি। এটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। একজন মানুষ কামাই রোজগার করার জন্য সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিভিন্নভাবে হারাম উপার্জন করতেছে, মানুষকে ঠকাইয়া কামাই রোজগার করতেছে, এই যে অন্যায়গুলোর সাথে জড়িত হয়েও সে কামাই রোজগার করতেছে, তার উদ্দেশ্য হলো শুধু সম্পদ কামাই করা। তার উদ্দেশ্য কিনা, তার উদ্দেশ্য পরকাল না। সে পরকাল ভুলে সে সম্পদ কামাই রোজগার করাকেই তার উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। এটা হলো দুনিয়ার ভালোবাসা। যদি সে হালাল হারাম মেনে করত, তাহলে এটা কি হতো না? দুনিয়ার ভালোবাসা হতো না। যেহেতু সে হালাল হারাম, এখানে কোনো নিয়ম নাই, সে হারামভাবে সম্পদ উপার্জন করতেছে, হালাল বাদ দিতেছে, হালালও আছে হারামও আছে, তার মানে এখানে তার ভিতরে কাজ করতেছে কোন বিষয়টা? দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। একজন মানুষ তার পদ টিকিয়ে রাখার জন্য, তার অবস্থান টিকিয়ে রাখার জন্য, তার চাকরিতে তার প্রমোশনের জন্য একজন মানুষ তার উপরস্থ কর্মকর্তা বা যাদেরকে হাতে রাখা দরকার তাদের অন্যায়গুলো, তাদের হারাম কাজগুলোকে বিভিন্ন অন্যায়মূলক কাজের মধ্যে সে সহযোগিতা করে। এটা হলো দুনিয়ার ভালোবাসা। কারণ সে এখানে তার পদটাকে প্রাধান্য দিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে দুইটা ক্ষুধার্ত নেকড়ে, নেকড়ে মানে ভাগ, ক্ষুধার্ত দুইটা ভাগ ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে ছাগলের পালের অবস্থা যেমন ভয়ানক হয়, এর থেকেও আরও বেশি ভয়ানক হলো পদমর্যাদার লোভ। পদমর্যাদার লোভ যদি কারো ভিতরে থাকে, এর থেকেও বেশি ভয়ানক হলো সম্পদের লোভ। সম্পদের লোভ যদি কারো ভিতরে থাকে, দুইটা ক্ষুধার্ত নেকড়ে যেরকম ছাগলের অবস্থা যা করবে, এর চেয়েও আরো মারাত্মক অবস্থা হবে যার ভিতরে পদমর্যাদার লোভ আছে, তার দিনদারির, যার ভিতরে সম্পদের লোভ আছে তার দিনদারিত্বের অবস্থা এর চেয়েও আরো মারাত্মক হবে। তার মানে দিনদারি তার ভিতরে থাকবে কিনা সন্দেহ, একেবারে থাকলেও কম থাকবে। এই যে পদমর্যাদার লোভ, দুনিয়ার ভালোবাসা মানে আপনি আপনার বৈধ স্ত্রীকে বাদ দিয়ে আপনি পরকীয়ার সাথে জড়িত হয়ে পড়লেন। একজন মানুষ পরকীয়ায় জড়িত হয়ে পড়লো, এটা হলো দুনিয়ার ভালোবাসা। কারণ সে পরকাল বলে সে হারামে লিপ্ত হলো। এক কথায় ইসলামের বিধান বাদ দিয়ে, আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে পরকালে ক্ষতির সম্মুখীন হবে এরকম বিষয়গুলোকে কি করা, এর পরকালে যাতে শাস্তির সম্মুখীন না হতে হয় সেই চিন্তা না করে, বরং যেই কাজ করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে এমন কাজের সাথে জড়িত হয়, সবগুলোই হলো দুনিয়ার ভালোবাসা। তাহলে এটাই হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার প্রতি আকর্ষণের পরিচয়। এটা হলো দুনিয়ার প্রতি আকর্ষণের পরিচয়। এবার আসুন, যে দুনিয়ার প্রতি আমাদের এত ভালোবাসা,
যে দুনিয়ার জন্য আমরা সালাদ ত্যাগ করতেছি, হালাল উপার্জন বাদ দিতেছি, মানুষের প্রতি জুলুম করতেছি, খেয়ানতির সাথে জড়িত আছি, মিথ্যা কথা বলতেছি, পরকীয়ার সাথে মানুষ জড়িত আছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে, পদমর্যাদার জন্য দিনকে বিসর্জন দিচ্ছে, সেই দুনিয়ার বাস্তবতাটা কি একটু দেখি আমরা কোরআন সুন্নাহর আলোকে, একটু আমরা আলোচনা করি সেই দুনিয়ার বাস্তবতা। আল্লাহ রব্বুল আলামিন, আমার কথা বুঝতেছেন তো? ঘুমাবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, পিছনের ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সূরা হাদীদ, আল কোরআনের একটি সূরা, সূরা হাদীদ এর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইলামু, তোমরা ভালো করে জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জীবনটা হলো লাইবু ওয়া লাহবু, খেলাধুলার বস্তু, খেলাধুলার মতো। খেলাধুলাতে যেমন স্থায়িত্ব নেই, খেলাধুলাতে যেরকম সফলতা ওই রকম কোনো সফলতা নেই, ঠিক এরকমভাবে দুনিয়ার অবস্থাটাও এরকম, লাইব ওয়ালাফ ও জিনাতুন, দুনিয়াটা হলো একটা শোভা সৌন্দর্যের বিষয়, শোভা সৌন্দর্যের বিষয়। দুনিয়া দেখতে খুব ভালো লাগে, আর দুনিয়া হুলওয়াতুন হাদিরাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, দুনিয়া হলো সবুজ শ্যামল, এটা একেবারে মিষ্টান্ন মিষ্টি, দেখতে খুব ভালো লাগে, দুনিয়া বুক করতে খুব মজা লাগে। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা কথা বলেছেন, কাজে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া যেহেতু সুন্দর, দুনিয়া ভোগ করতে খুব মজা লাগে, দেখতে খুব ভালো লাগে, কাজে দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকবে, যাতে দুনিয়ার মুখে তোমরা না পড়ো, দুনিয়ার ভালোবাসায় তোমরা যাতে জড়িয়ে না পড়ো, এরকমভাবে তোমরা সতর্ক থাকবে। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ব্যাপারে, কেননা বনি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল সেটা হয়েছিল নারী ঘটিত কারণে। দুনিয়া হলো সৌন্দর্যের বিষয়। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যুগিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। নারী, এই যে নারীকে সুশোভিত করে দেওয়া হয়েছে, মানে নারীর প্রতি একটা পুরুষের একটা আকর্ষণ আছে। এই যে সন্তানাদি, এটা খুব আকর্ষিত বিষয়, মানুষ তার সন্তানাদির প্রতি মানুষের আকর্ষণ খুব বেশি, এত বেশি মানুষ তার স্ত্রীর জন্য, সন্তানাদির জন্য পরকালকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে দেয়। এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমাদের কারো কারো বউ, কারো কারো সন্তান তোমাদের শত্রু, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। এরপর আপনার এই যে সারি সারি স্বর্ণরূপা, মানে এই যে অর্থাৎ সারি সারি স্বর্ণরূপা মানে টাকা পয়সা যা আছে সবই এর অন্তর্ভুক্ত। চিহ্নিত গুড়া মানে বাহন, বিভিন্ন গাড়ি বাড়ি, এগুলোর কথা আল্লাহ বলতেছেন, যে ক্ষেত খামার, গবাদি পশু, এই যে বিভিন্ন জিনিস আছে, এইগুলো হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ্য বস্তু, দুনিয়ার উপকরণ। আর আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, আল্লাহর কাছে কিন্তু এর থেকেও আরো অনেক 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 উত্তম বিষয় আল্লাহর কাছে আছে। তাহলে এই যে দুনিয়ার বাস্তবতা হলো, দুনিয়া হলো খেলাধুলা, খেল তামাশার বস্তু, রং তামাশার বস্তু জিনিস। দুনিয়া হলো শোভা সৌন্দর্যের বিষয়, দুনিয়া দেখতে খুব ভালো লাগে বলেই তো মানুষ এটার পিছনে ঘুরে, শেষ পর্যন্ত এটার পিছনে ঘুরতে গিয়ে আখিরাতের আসল যে বাড়ি, আখিরাতের আসল নিবাস, আসল ঠিকানার কথা মানুষ ভুলে যায়। এই কারণে আল্লাহ তাআলা এই সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষের দিকে, আবার খুতবায় যে আয়াত তিলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন যে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা পুরাটাই ধোঁকার বস্তু। মানে দুনিয়ার এই শোভা সৌন্দর্যের পিছনে পড়ে আমরা, এই দুনিয়ার ভালোবাসায় আমরা ডুবে পড়ি, পরকালকে আমরা ভুলে যাই। মরার সময় হলে বুঝি আসলে আমার কোনো পুঁজি নাই, বিনা পুঁজিতে আমি পরকালে যাত্রা করলাম, পরকালের অবস্থান আমার কি হবে, তখন আমার মনে হয়, তখন আমি ঠিকই বুঝে, একজন মানুষ তখন ঠিকই বুঝে আসলে দুনিয়ার পিছনে পড়ে আমার সব কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, দুনিয়া হলো শোভা সৌন্দর্যের বিষয়, তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের বিভিন্ন বিষয় নিয়ে গর্ব করার বিষয়, ও তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর কি দুনিয়ার অবস্থা হলো, দুনিয়ার বাস্তবতা হলো, এখানে কার কত সন্তানাদি আছে, কতজন সন্তানাদি আছে, কার কি পরিমাণ টাকা পয়সা আছে, এটা নিয়ে তোমাদের পরস্পরে কার থেকে কে বেশি বড় লোক হতে পারে, এই একটা প্রতিযোগিতা তোমাদের ভিতরে আছে। এই হলো দুনিয়া। আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে বললেন, দুনিয়া হলো ধোঁকার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 77 নম্বর আয়াতে বললেন যে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিনিস।
আর আখিরাত হলো মুত্তাকি মানুষ যারা, তাদের জন্য সর্বোত্তম আবাসস্থল। আল্লাহ তাআলা সেখানেও দুনিয়াকে নিন্দা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার বাস্তবতারই অনেক কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য যদি, এটা হলো আপনার তিরমিজির 2320 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মর্যাদা যদি একটা মাছি বা মশার পাখার পরিমাণ হতো, একটা মাছির বা একটা মশার যে পাখা, বলেন তো এটার কি মূল্য আছে আমাদের কাছে? মশা আসলে তো এটা থাপ্পড় দিয়ে আমরা মেরে ফেলি, প্রয়োজন আমরা ইলেকট্রিক ব্যাট ব্যবহার করি, যেইভাবে পারি এইভাবে আমরা ব্যবহার করি। এটা থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গাই, তাই না? তার মানে এটার মূল্য আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মশার পাখা, মাছির যে পাখা আছে, এই পরিমাণ মূল্য যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, তো দুনিয়াতে যারা কাফের আছে, আল্লাহর সাথে যারা কুফরি করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এক ডুব পানি পান করার ক্ষমতা তাদেরকে দিতেন না। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার কি নাই? মর্যাদা নাই। মানে দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে এত নগণ্য, যেই দুনিয়ার ভালোবাসায় আমরা বিভোর হয়ে আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আরেকটা হাদিস এটা হলো আপনার যে মুসলিমের 7308 নম্বর হাদিস, আপনারা মোবাইলের অ্যাপসে পাবেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে মদিনায় ঢুকতেছেন। কথা খেয়াল করতেছেন তো সবাই? কথা কিন্তু বুঝবেন। আমরা কিন্তু ফাঁকি দিয়ে শুধু এতটুকু বলে নিলাম যে দুনিয়াতে কামাই রোজগার করা হারাম, নিষেধ, ইসলাম এই কথা বলে না। আমরা কিন্তু বলে দিচ্ছি ভিতরে। এটার বিস্তারিত আলোচনা আগামী জুমায় করবো। অতএব আজকের আলোচনায় আপনার কি মানে আজকে যেটা বলতেছে দুনিয়ার ভালোবাসা, শুধু এটাই বুঝবেন, এটা নিন্দনীয়, এটা পছন্দনীয় না, এটা ইসলাম নিষেধ করে। আর টাকা পয়সা কামাই রোজগার করা, এটার আলোচনা পরে হবে। তো দুনিয়ার বাস্তবতা, যেটার ভালোবাসায় পরে আমরা আল্লাহকে ভুলে যাই, সেই দুনিয়ার উদাহরণ দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে ঢুকতেছেন বাহির থেকে। তো প্রতিমধ্যে একটা বাজার পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢুকলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে আপনার সাহাবায়ে কেরাম আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবীরাও সাথে সাথে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছাগলের বাচ্চা মৃত পড়ে আছে, মরা একটা ছাগলের বাচ্চা পড়ে আছে। আবার এই মরা ছাগলের বাচ্চাটার যে কান, ছাগলের কান আছে না, স্বাভাবিক না, কানগুলো ছোটো 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 কান, এটা অস্বাভাবিক আর কি, ও প্রতিবন্ধীর মতো বা প্রতিবন্ধী, অর্থাৎ কানগুলো খুব ছোটো ছোটো, তাও আবার মরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কাছে গেলেন, এটার একটা নাড়াচাড়া করলেন, কানটাতে ধরে একটু নাড়াচাড়া করলেন হাতে। এরপরে বলতেছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে এই ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে আমার কাছ থেকে ক্রয় করবে? 1 দিরহামের বিনিময়ে নিবে, মানে 1 দিরহামের বিনিময়ে এটা নিবে, এই ছাগলের বাচ্চাটা নিয়ে নেবে, 1 দিরহাম দিয়ে দেবে, এরকম কেউ আছো? আচ্ছা বলেন তো, মরা জিনিস এটার কি কোনো মূল্য আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের মধ্যে কে আছে এই মরা জিনিসটা 1 দিরহামে কিনে নেবে? এটা কে আছে? কেউ তো আমরা কিনবো না। আচ্ছা তাহলে যদি আমি মাগনা দিই, টাকা ছাড়া, কোনো বিনিময় ছাড়া যে এটা নিয়ে যাও, তাহলে নিবে? আবার উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি একে তো মরা, দ্বিতীয়ত এটার হচ্ছে কান ছোটো ছোটো, অস্বাভাবিক, প্রতিবন্ধী, তো এটাকে আমরা মাগনাই হোক বিনিময় ছাড়াই হোক, এটাকে নিয়ে আমরা কি করব? তার মানে কি এই মৃত ছাগলের বাচ্চাটার মূল্য সাহাবীদের কাছে কি নাই? আপনার আমার কাছে কি এরকম মৃত ছাগলের বাচ্চা, গরুর বাচ্চার মূল্য আছে বলেন তো? মৃত মানুষ এটাই তো আমরা দুনিয়াতে রাখি না, আর ছাগলের বাচ্চা এটা তো আরও আগে না, আমাদের কাছে কি নগণ্য? মানে এটা তাড়াতাড়ি এমন জায়গায় রাখতে হবে যাতে পচে গেলে দুর্গন্ধ নাকের মধ্যে না আসে, এত নগণ্য, এত মূল্যহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের কাছে যত নগণ্য, এর থেকেও আরও বেশি নগণ্য, আরও বেশি তুচ্ছ, আরও বেশি মূল্যহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া। এই দুনিয়ার মূল্য তার মানে আল্লাহর কাছে কি? কিছুই না। তার মানে মূলত এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। এই দুনিয়ার ভিতরে যারা তাকওয়াবান তাদের মর্যাদা আছে, ভালো কাজের মর্যাদা আছে। এটা হলো দুনিয়ার বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে
যে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা যতটুকু, এতটুকু জায়গার মূল্য আসমান জমিন এই পৃথিবী যা আছে সবার থেকে বেশি। তাহলে দুনিয়ার মূল্য কতটুকু এটা আমরা বুঝতে পারি। এটা হলো দুনিয়ার বাস্তবতা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে যে কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা তুমি একজন মুসাফির। মানে তুমি প্রয়োজনে দুনিয়াতে এসেছো, দুনিয়াতে টিকে থাকতে হলে তোমার কিছু জিনিস দরকার, এইগুলো উপার্জন করতেছো, তবে তোমার মূল উদ্দেশ্য দুনিয়া না। তোমার মূল উদ্দেশ্য স্রষ্টা তোমাকে যেই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই ইবাদত বন্দিগির মাধ্যমে স্রষ্টার একত্ববাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এটা হলো তোমার মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটা হলো তোমার মূল উদ্দেশ্য। আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা, এটা হলো তোমার মূল উদ্দেশ্য। এইভাবে তোমাকে চলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটা কিন্তু সহজ কাজ না। তার মানে একজন ইমানদার মন মতো দুনিয়াতে কি করতে পারবে না, চলতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানার মতো, আর কাফেরের জন্য জান্নাত সদৃশ। জেলখানায় যেরকম নিজের স্বাধীনতা নাই, সব কিছু করা যায় না, নিয়ম মাফিক করতে হয়, চলতে হয়, তাদের নিয়মেই মানতে হয়, ওই দুনিয়াতেও ইমানদারকে, মুসলমানকে যে সফলতা অর্জন করতে চায় তাকে মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা আমরা পেয়েছি সেই নিয়ম আমাদেরকে মানতে হবে। একদম ক্লিয়ার করে বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলতেছিল হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার মহব্বত, ভালোবাসা নিয়ে। দুনিয়া কি, এটাও আমরা বুঝলাম এটা হলো একটা পরীক্ষার জায়গা যেখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। আর দুনিয়ার ভালোবাসা হলো আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইসলামের বিধান ত্যাগ করে পরকাল ভুলে দুনিয়ার সম্পদ, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার অন্য অন্য বুক বিলাসে লিপ্ত হওয়াই হলো দুনিয়ার ভালোবাসা। আর যে দুনিয়ার পিছনে আমরা এত ঘুরতেছি পরকাল ভুলে, আল্লাহকে বলে ইসলাম বিসর্জন দিয়ে, সেই দুনিয়ার বাস্তবতা হলো এটা। এখন কথা হলো, এত মূল্যহীন একটা দুনিয়া, যে দুনিয়া হলো ধোঁকার বস্তু, এই দুনিয়ার পিছনে আমরা ঘুরি কেন? এই দুনিয়াকে আমরা পাওয়ার জন্য দিনকে বিসর্জন দেই কেন? এই দুনিয়ার ভালোবাসা আমাদের হৃদয়ে এতভাবে দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ জন্মায় কেন? তার কারণ কি? তার কয়েকটা কারণ। এক নাম্বার, আমাদের ইমানে দুর্বলতা আছে। কি আছে? ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতা হলো প্রধান কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ইমান থাকার কথা সেই ইমানটাই আমাদের নাই। আল্লাহর প্রতি যে ইমান থাকার কথা সেই ইমান আমাদের নাই। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, যে আমরা শয়তানের ধোঁকায় আমরা নিমজ্জিত আছি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা মাথায় রাখি না। শয়তানি কাজগুলো কোনগুলো এগুলো আমরা বুঝি না, জানি না, বুঝার পর এগুলো মাথায় রাখি না, বরং ওই কাজগুলো আমরা করি। এটা হলো দ্বিতীয় আরেকটা কারণ। এরপর কারণ হলো যে আমাদের ভিতরে দীর্ঘ আশা, দুনিয়ার বিভিন্ন আশা, এত আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে দুনিয়াকে কেন্দ্র করে যে ওই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে করতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হয়ে যায়, কিন্তু আমার আর ওই আসল জিনিসে সময় দেওয়ার সময় পাই না, ওইদিকে আমরা নজর দেওয়ার সময় আমরা পাই না। এরপরের কথা হলো যে আমরা মৃত্যুকে ভুলে বসে আছি, পরকালকে ভুলে গেছি। মৃত্যুর স্মরণ আমাদের কম হয়, যার কারণে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। কাজে এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এই দুনিয়ার এই মহব্বত যদি আমাদের ভিতরে কাজ করে, এরকমভাবে যদি থাকে, তাহলে আমাদের সফলতা অর্জন করা সম্ভব না। তাহলে এই মহব্বত থেকে, দুনিয়ার এই যে অন্ধ ভালোবাসা, দিন বিসর্জন দিয়ে, আল্লাহর বিধান বিসর্জন দিয়ে, ইসলামের বিধানকে তোয়াক্কা না করে দুনিয়ার মহব্বতকে এই যে হৃদয়ে এইভাবে জেঁকে বসে, তো এটা থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করণীয় আছে? কিছু করণীয় আছে। এক নাম্বার, আমাদের ঈমান কি সেটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে। ঈমান কি সেটা জানতে হবে, ওইভাবে আমাদের ঈমানদার হওয়া লাগবে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেমিনারে গত রবিবার থেকে আমরা ঈমানের ব্যাপারে আলোচনা শুরু করেছি। আমরা এই রবিবারে আলোচনা করেছি, আমরা যেরকম বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, আবু জেহেল আবু লাহাবও বিশ্বাস করতো আসমান জমিনের মালিক আল্লাহ। আমরা যেরকমভাবে বিশ্বাস করি হায়াত মৌতের মালিক আল্লাহ, আবু জেহেল আবু লাহাব বিশ্বাস করতো হায়াত মৌতের মালিক আল্লাহ। আমরা যেরকম বিশ্বাস করি আমাদেরকে বানাইছেন আল্লাহ, আবু জেহেল আবু লাহাব এটাই বিশ্বাস করতো। আমরা যেরকম বিশ্বাস করি আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আবু জেহেল আবু লাহাব এটাই বিশ্বাস করতো। আমরা যেরকম বিশ্বাস করি আসমান জমিনের রাজত্ব আল্লাহর, আবু জেহেল আবু লাহাব এটাই বিশ্বাস
করত। আমরা বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান যা বিশ্বাস করে, আবু জেহেল আবুল আহাবও তাই বিশ্বাস করত। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? এটা আমরা দলিল ভিত্তিক তারা যে বিশ্বাস করত, কোরআনের আয়াত নিয়ে আমরা এটা আলোচনা করেছি। এখানে আমাদের শুধু আমরা প্রাথমিক উত্তরটা আমরা নিয়েছি, সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ তাদের ভিতরে ছিল না। মানে আল্লাহ তাআলার যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা লাগবে, উলুহিয়াত, এই ক্ষেত্রে তাদের সমস্যা ছিল। ওসিলা ধরার ক্ষেত্রে, মাধ্যম ধরার ক্ষেত্রে তাদের ধারণা ছিল আল্লাহ পর্যন্ত পৌঁছতে ওলিয়া উলিয়ার কি লাগবে? মাধ্যম লাগবে, মূর্তির মাধ্যম লাগবে, এর বেশি কিছু না। আর আজকে আমরা বিভিন্ন শিরকে লিপ্ত আছি। এইগুলো আমরা প্রাথমিক আলোচনা করেছি, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। তাহলে আমাদের এই ঈমান না বুঝার কারণে, ঈমানই দুর্বলতা থাকার কারণে দুনিয়ার প্রতি আমাদের এত মহব্বত জন্মে। দুনিয়ার প্রতি মহব্বত জন্মে যখন আমাদের ভিতরে মরার আলোচনা না থাকবে, আমাদের ভিতরে যখন পরকালীন আলোচনা না থাকবে, তখন দুনিয়ার প্রতি আমাদের মহব্বত জন্মাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত, বেশি বেশি কবর জিয়ারত করলে কি হয়, যে এটা মানুষের মৃত্যুকে কি করে দেয়? স্মরণ করে দেয়। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ এটা মৃত্যুকে স্মরণ করায়। এই কারণে আমাদের মাঝে মাঝে কবর জিয়ারত করা লাগবে, মৃত্যুকে স্মরণ করা লাগবে, পরকালীন আলোচনা করা লাগবে। শুধু আমরা সপ্তাহে একদিন জুমার খুতবা শুনবো তাই না, বরং আমাদেরকে নিজেদের ভিতরে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এটা আমাদের মাথায় সবসময়, আমাদের ভিতরে এটা সবসময় জীবিত রাখতে হবে। এটা হলো আরেকটা করণীয়। আমরা এই দুনিয়ার মহব্বত থেকে যদি বাঁচতে চাই, তাহলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আবার কোরআনের ভিতরে আল্লাহ কি নাজিল করেছেন সেটাও আমাদের বুঝতে হবে। কোরআন তিলাওয়াত, আজকে বিশেষ করে এক শ্রেণীর ভাইয়েরা আছেন যারা মনে করেন যে আমরা সহি আকীদায় বিশ্বাসী, যারা মনে করেন অল্প কিছু বিষয় জানার পরে মনে করেন যে আমরা অনেক কিছু জেনে গেছি, আমাদের সাথেও সম্পর্ক রাখেন। এরকম বিশেষ করে এমন ভাইদের অনেকের ভিতরে এই বিষয়টা দেখা যায় যে কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, এটা যে ফারদুল আইন, এটা মানুষ বুঝে না, এটা মানতে চায় না। 5 ওয়াক্ত নামাজ ফরদুল আইন, রমজানের রোজা ফরদুল আইন। আল্লাহ তো রমজানের রোজা কুতিবা একটা শব্দ দিয়ে রমজানের রোজা ফরজ করছেন। আল্লাহ তো ডাইরেক্ট আদেশ করছেন কোরআন তিলাওয়াত করো, 2টা আয়াতে আদেশ করছেন। সূরা আনকাবুতে বলেছেন 45 নম্বর আয়াতে, সূরা কাহাফে বলেছেন। তাহলে কয়জন মুসলমানের কোরআন শুদ্ধ হয় বলেন তো? কয়জন মুসলমানের কোরআন শুদ্ধ? কোরআন আপনাকে শুদ্ধ করতেই হবে যদি আপনি মুসলমান দাবি করে থাকেন। এমনকি নামাজের মধ্যে কোরআন তিলাওয়াতের, সূরা তিলাওয়াতের নিয়ম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা সুন্নাহ আছে। এখানে আপনি কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে পারেনই না, আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ হয় কিনা এটা সন্দেহ। আপনার রুকু, সেজদা, তাসবিহ সব ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, অর্থ যদি বিকৃত হয়ে যায় কোনো আয়াতের, কোনো শব্দের দ্বারা, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। শুধু একটা উদাহরণ, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, আল্লাহ একক। এই যে কুল, এই জায়গায় যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ বলে, তাহলে তার নামাজ শেষ। কুল মানে তুমি খাও, কুল মানে তুমি বলো, কফ আর কাফ, আপনার নামাজ শেষ। তো সারা জীবন তো এইরকম অশুদ্ধ কোরআন দিয়ে আমরা নামাজ পড়তেছি আর বলতেছি কই আল্লাহ তো বলছেন নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে, আমরা তো অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি না। আরে ভাই, নামাজ হইলে না বিরত থাকবেন? নামাজই তো হচ্ছে না, সব ঠিক, কোরআন তিলাওয়াত শুদ্ধ না, তাহলে হবে কিভাবে? তাহলে কোরআন তিলাওয়াত করা লাগবে। তিলাওয়াত মানে আরবি তিলাওয়াত। মরার পরে জিজ্ঞাসা বলা হবে যে কবরে যখন প্রশ্ন করা হবে, উত্তর না দিতে পারলে প্রথম কথাটাই হবে ওয়ালা তালাইতা, কোরআন তিলাওয়াত করছো না। 2 নাম্বার কথা হবে ওয়ালা দারাইতা, কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা কি নাজিল করছেন সেটা তুমি জানছো না। তার মানে তুমি কোরআনের ভিতরে কি আছে সেটা আমাদের জানতে হবে, এটা আল্লাহ কি আদেশ দিয়েছেন কি নিষেধ করেছেন সেটা বুঝতে হবে, তিলাওয়াত আমাদের শিখতে হবে। তাহলে আমাদের কি হবে, দুনিয়ার প্রতি যে অন্ধ ভালোবাসা, যে ভালোবাসা ইসলাম নিষেধ করেছে সেটা থেকে আমাদের ফিরে আসা সহজ হবে। তাহলে বলা ইমানি দুর্বলতা দূর করা লাগবে, মৃত্যুর কথা স্মরণ করা লাগবে, তিলাওয়াত, কোরআন তিলাওয়াত এবং কোরআনের বিধিবিধান জানার প্রতি আমাদের সময় দেওয়া লাগবে, নেককার সঙ্গী লাগবে। কি লাগবে? আমাদের বন্ধু বান্ধব কি হওয়া লাগবে? নেককার। কারণ আবু দাউদের হাদিস আসছে আর রজুল আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। কাজে আপনি যদি যে দিনদার সঙ্গী যদি আপনার না থাকে, তাহলে তার কাছ থেকে আপনি বেদিনী শিখবেন। এই কারণে তো আল্লাহ কোরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ কেন বলছেন যে সত্যবাদীর সাথে থাকলে আপনি তার কাছ থেকে ভালোটাই শিখবেন, মন্দটা তার কাছ থেকে আপনি শিখবেন না, আসবেন না আপনার ভিতরে।
আর আপনি যদি ওই রকম বন্ধুদের সাথে চলেন, দেখবেন যে এই তার কাছ থেকে ওই যেরকম বন্ধু এমনটাই তার ভিতর থেকে আসবে। আতরওয়ালার কাছ থেকে আতরের গন্ধই পাবেন, আতরের কাছ থেকে আতরওয়ালার কাছে বিষের গন্ধ আসবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। দান সদাকা আমাদের করা লাগবে। আমরা সংক্ষেপে বলে দিচ্ছি, দান সদাকা করা লাগবে, সালাত আদায় করা লাগবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করা লাগবে। এই যে কাজগুলো, এই বিশেষ বিশেষ কয়েকটা কাজের কথা বললাম, এইগুলো যদি আমরা করি তাহলে দেখবেন আমরা দুনিয়া উপার্জন করব বৈধভাবে। আমরা দুনিয়াতে আমরা টাকা পয়সার মালিক হচ্ছি, কিন্তু আমাদের পরকাল আমরা কি করব না, ভুলবো না। পরকাল আমাদের মাথায় থাকবে। আমরা আল্লাহর হক আমাদের মাথায় থাকবে, আত্মীয় স্বজন গরিব মিসকিনের হক আমাদের মাথায় থাকবে। তখন জাকাত আদায় করা কি জরিমানা মনে হবে না, স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করবো, সব কিছু আমরা করতে পারবো। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা জোর দেই। তো আমরা আলোচনা করতেছিলাম হুব্বুদ দুনিয়া বা দুনিয়ার মহব্বত বা ভালোবাসা নিয়ে। এখানে আমরা প্রথমেই জানলাম দুনিয়ার পরিচয়। দুনিয়া হলো এমন একটা জায়গা যেখানে আকিদা ইবাদত, বিভিন্ন আমল, চরিত্র, এগুলো নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাদেরকে। এটাই হলো দুনিয়া। আর এই দুনিয়ার ভালোবাসা বলতে বোঝাই দুনিয়ার প্রতি এমন টান, টাকা পয়সা উপার্জনের প্রতি এমন টান, পদমর্যাদার প্রতি এমন টান, অন্য অন্য জিনিসের প্রতি এমন টান, যেই টানার কারণে মানুষ ইবাদত বন্দিকে বাদ দিয়ে দেয়, যেই টানার কারণে মানুষ পরকাল ভুলে যায়, যেই টানার কারণে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে। এটা হলো দুনিয়ার ভালোবাসা। আর যদি এরকম না হয়, নিয়মতান্ত্রিকভাবে কেউ টাকা পয়সা উপার্জন করে কোনো পদে আসীন হয়, এটা নিন্দনীয় নয়, এটা বরং প্রশংসনীয়। কখনো কখনো এটা ইবাদতও হতে পারে। এরপরের কথা হলো যে দুনিয়ার বাস্তবতা, আল্লাহর কাছে দুনিয়ার কোনোই মূল্য নাই। তাহলে আল্লাহর কাছে মূল্য কিসের? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা আগামী জুমায় বিস্তারিত বলবো, আল্লাহর কাছে মূল্য হলো তাকওয়ার। আল্লাহ ভীতির মূল্য হলো আল্লাহর কাছে। সম্পদ মূলত, সম্পদ দুনিয়া মূলত আল্লাহর নৈকট্য আমাদেরকে দিবে না, কিন্তু আমাদের আল্লাহ তাআলার নৈকট্য অর্জন আমরা করতে পারবো কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আর এই তাকওয়া অর্জন করতে আমাদের সহায়ক হয় কি? সম্পদ, বৈধ সম্পদ। এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এরপরের কথা হলো যে দুনিয়ার বাস্তবতা হলো যে আমরা উদাহরণ বুঝলাম, মৃত ছাগলের চেয়েও নগণ্য একটা মাছির ডানা, এটার সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নাই। দুনিয়া হলো খেলতামাশার বস্তু, আল্লাহ বলেছেন। দুনিয়া হলো প্রতারণার বস্তু, আল্লাহ বলেছেন। এটা হলো দুনিয়ার বাস্তবতা। এরপর আমরা আমাদের ইমানি দুর্বলতার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা কি করি? পরকালের আলোচনা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা এই দুনিয়ার ভালোবাসায় মগ্ন হই। এখান থেকে উঠে আসতে গেলে আমাদের ইমানি দুর্বলতা দূর করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, এটার বিধিবিধান আমাদের বুঝতে হবে, নেককার সঙ্গীদের সাথে চলা লাগবে, দান করা লাগবে, সালাত আদায় করা লাগবে, মৃত্যুর কথা স্মরণ রাখা লাগবে, আলোচনা করা লাগবে পরকালীন জীবন নিয়ে, আল্লাহর কাছে তওবা করা লাগবে। তাহলে আশা করা যায় এই দুনিয়ার অন্ধ ভালোবাসা আমাদের ভিতরে থাকবে না, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই দুনিয়ার মহব্বতের ব্যাপার ইসলাম আমাদেরকে নিন্দা করেছে, যেই দুনিয়ার মহব্বতকে ইসলাম নিষেধ করেছে, এমন মহব্বত থেকে আমাদেরকে দূরে রাখুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من الجوع ونعوذ بك من الخيانة. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا
هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أجرنا من النار اللهم إنا نسألك جنة الفردوس اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك